হ্যালো গাইস, আজ এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ বড়ি। তো আমি কিভাবে লাউ বড়ি রান্না করব তো সেটা তোমাদের রেঁধে দেখাবো। প্রথমে বাজার থেকে লাউটা নিয়ে এসেছি, তো আধা বরাবর কেটে নেব, অর্ধেকটা কাটবো। তো লাউটা কাটতে কাটতে তোমাদের মাছগুলো দেখিয়ে ভেজে নিয়ে একটু। তো দেখো, মাছ নিয়েছি 4 পিস, 3 পিস কাতলা, 1 পিস পাবদা। তো কাতলা মাছের একটি আছে লেজ, একটি আছে পেটির মাছ, একটি আছে গাদ্দার মাছ। তো মাছগুলো আমি ভেজে নেব। প্রথমতে কড়াইতে তেল দিয়েছি, তো একে একে আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। তো মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, মাছের এক পিঠ হয়ে গেছে, তো মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে এক সাইড। তো আর এক সাইড হতে হতে আমি তোমাদেরকে যে লাউগুলো আমি কেটেছি, তোমাদেরকে সেই লাউগুলো আমি একটু দেখাচ্ছি। তো দেখো, লাউগুলো আমি কেমন পাতলা পাতলা করে 4 কোনা করে কেটেছি। তো সঙ্গে নিয়েছি দেখো কিছু পরিমাণ আলু। দেখো লাউগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। তো আমি যেভাবে কেটেছি তোমরাও সেভাবে কেটে নিও। তো কথা বলতে বলতে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস দেখো মাছগুলো আমি নামিয়ে দিয়েছি। তো এবার দেখো আমার কড়াইতে তেমন তেল নেই, কারণ আমি অল্পই তেল রেখেছিলাম। তো সেখানে অবশিষ্ট যে তেলটা আছে তার ভিতরে আমি কিছু পরিমাণে গোটা জিরে ভেজে নিচ্ছি। তো ভেজে আমি তুলে নেব একটা চামচে করে। তো এক হাতে আমার ক্যামেরা আছে, তো একটু প্রবলেম হচ্ছে। তো আমি আমার মতো করে তুলে নিচ্ছি। তো তোমরা দেখো। তো দেখো জিরেগুলো আমি তুলে নিয়েছি। এবার এখানেই আমি আর কোনো তেল দেব না। এখানেই আমি লাউগুলো ছেড়ে দেবো এই কড়াইতেই। তো এতে দেব আমি পরিমাণ মতো হলুদ। আমি বেশি দেব না আর কমও দেব না, যেটা পরিমাণে লাগবে। তো তোমরাও পরিমাণ মতো দিও। দিয়ে আমি একটু মিক্স করে নেব। সব লাউগুলোর সঙ্গে মিক্স করে নেব। আমি লাউগুলোকে তেমন একটা ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব। তো এবার আমি জল ঢেলে দেব। এবার আমি দেব এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে, গোটা লঙ্কা মাঝখানে চিড়ে এখানে আমি দিয়ে দেব এই লাউয়ের মধ্যে। এবার একটু জাল হবে, সুন্দর করে টগবগ করে ফুটবে। লাউটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হবে। তো আমি এবার এটাকে লাউগুলোকে আমি নামিয়ে দেব। এই লাউয়ের বডিটাকে আমি নামিয়ে দেব। লাউ বডি এখনো কমপ্লিট হয়নি যদিও, তো নামিয়ে দিচ্ছি আমি। দেখো একটা পাত্রে নামিয়ে রেখেছি। তো কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তো খুবই হালকা পরিমাণে এই এই যে আমি তেল দিলাম, এটা যাদের রিচ খাওয়া খাবার বারণ আছে তারা খেতে পারবে। সবাই খেতে পারবে, এই খাবারটা খেলে কারোর কোনো প্রবলেম হবে না। তো দিচ্ছি দেখো কিছু পরিমাণ রাঁধুনি। তো রাঁধুনি এমন একটা জিনিস যেখানে খেলে পারে, এটা খেলে কারোরই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল কিছুই হয় না। রাঁধুনি খুব ভালো একটা মসলা। যদিও রাঁধুনিকে কেউ মশলার মধ্যে ধরে না, খুবই ভালো জিনিস। রাঁধুনির সম্বরা খুবই ভালো। তো দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তো দেখো কত কম তেল, মানে সবাই খেতে পারবে। যাদের তেল মশলা খাওয়া বারণ তারা এই তরকারিটা খুবই ভালো খাবে। তো দিচ্ছি দেখো, তো এটা লাউটা ঢেলে দিলাম উনুনে। তো এবার দেব লবণ।
তো দেখো এবার লবণটা দেব। তো লবণটা দিলে এবার কালারটাও সুন্দর চলে আসবে। তো এবার এখানে আমি মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু জাল হবে। তো মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি অপর্ণা মণ্ডল আর এটাই আমার চ্যানেল। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা দেখো, সম্পূর্ণ রেসিপিটা দেখবে, কোথাও কাটবে না, পুরোটা দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, পুরো রান্নাটা দেখবে। খুবই ভালো লাগবে। আশা করি তোমরা বানিয়ে খাবে, খেয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমরা জানিও কেমন হয়েছে। তো গাইস এবার দেখো মাছটা মোটামুটি তরকারির সঙ্গে মিশে গেছে। যে লাউ বড়িটা তৈরি হচ্ছে এর সঙ্গে মাছটা মিশে গেছে। তো প্রথমে আমি দেখো তোমাদের দেখিয়েছিলাম কিছু পরিমাণ গোটা জিরে আমি ভেজে নিয়েছিলাম। তো জিরেগুলোকে আমি একটু মানে একটা কিছু দিয়ে আমি একটু করে থেতলো করে নিয়েছি। তো সেই জিরেগুলো আমি দেখো দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম, দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে নেব। তো গাইস একটুখানি জাল হবে, মিনিট খানিক জাল হবে। তো আমার রান্না দেখো হয়ে গেছে, প্রায় জাল রান্না। তো রান্না কমপ্লিট, আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। আজকে এখন তৈরি হয়ে গেছে লাউ বড়ি। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা বানাও, বানিয়ে খাও। আমার এই লাউ বড়ি বানিয়ে খাও। খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই